আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা খালামনির বাসায় চলে আসলাম। এটা আমার খালামনির গ্রামের বাড়ি। আর আমার খালামনি কিন্তু গ্রামে থাকে না। আমার খালামনি, আমি যে এলাকায় থাকি বসুন্ধরা রিভার ভিউতেই থাকে। আমার খালামনিরা কিন্তু ঈদ করার জন্য গ্রামে চলে এসেছে। আমার খালামনির হচ্ছে এক ছেলে দুই মেয়ে, 3 ছেলে মেয়েরই বিয়ে হয়ে গেছে। আর আমার খালু মারা গেছে কয়েক বছর হলো। 3 ছেলে মেয়ের মধ্যে সবচেয়ে বড় যে, সে হচ্ছে আমার বয়সী। আর আমার খালাতো বোনটাও কিন্তু ঢাকায় ঈদ করেছে, তো ও আবার গ্রামে গিয়েছে আমার খালার সাথে দেখা করার জন্য ওদের বাড়িতে। আর ও যাওয়ার পরে আমি আর আমার মামাতো বোন আবার প্ল্যান করেছি আমরা হঠাৎ করে ওদের বাসায় যাব আমার খালাতো বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর আমরা কিন্তু অনেক সকালবেলা ওইখানে চলে গিয়েছিলাম 9:30টার মধ্যে। আর ওখানে যেতে কিন্তু মাত্র আধা ঘন্টা বা 40 মিনিট লাগে আমাদের বিক্রমপুর যেতে। আমরা বাসায় যাওয়ার পরে সবার আগে আমাদেরকে নাস্তা করার কথা বললো। আমরা নাস্তা করলাম সবাই। নাস্তা করার পর আমার খালাতো ভাইয়ের বউর হাতের অসাধারণ চাটা খেলাম। আমার খালাতো ভাইয়ের বউর চাটা সেই হয়। এরপর আমি ওদের বেলকনিতে চলে গেলাম। আর বেলকনিতে যাওয়ার পর দেখেন কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ওদের চারপাশে দাঁড়ালে এই সুন্দর ভিউ দেখা যায়। এরপর আমি, আমার খালাতো বোন, আমার মামাতো বোন আর আমার মামাতো ভাইয়ের বউ সবাই মিলে আমরা নিচে নামলাম। নিচে নেমে আমরা অনেক হাঁটাহাঁটি করব। আর এই যে হচ্ছে আমার খালাতো ভাইয়ের একমাত্র মেয়ে, মাশাআল্লাহ। ও কিন্তু ওর বিড়ালটা ঢাকা থেকে নিয়ে আসছিল, তো বিড়াল নিয়ে খেলা করছে। আর ওদের বাড়িতে আমার এই ঘরটা অনেক বেশি ভালো লাগে। আমার কাছে গ্রামের টিনের ঘরেই বেশি ভালো লাগে দেখতে। আগে তো বিক্রমপুরে সবারই টিনের ঘর ছিল, খুব সুন্দর সুন্দর টিনের ঘর, অনেক খরচ করে এক একটা টিনের ঘর করতো। এখন আবার বিক্রমপুরে সব বিল্ডিং করে ফেলেছে, আমাদের বাড়িতেও একই অবস্থা, বিল্ডিং করে ফেলেছে। তবে আগের যেই টিনের ঘর সেটাও অনেকে রেখে দিয়েছে পাশে। আমার কাছে অবশ্যই এরকম ঘরেই ভালো লাগে, গ্রামের মতোই ভালো লাগে। যাই হোক, আমার কিন্তু অনেক ভালো লাগছে। আর আমরা কিন্তু আজকেই ব্যাক করব, আমার খালামণিরাও আজকে চলে যাবে। এই জন্য আমি আর আমার মামাতো বোন দুজনেই কিন্তু একা একাই চলে আসছি, যেহেতু থাকবো না আর আমার খালামণিও থাকবে না, সবাই আজকে ঢাকা ব্যাক করবে। এই জন্য আমাদের বাচ্চা নিয়ে আসি নাই। আর আমরা কিন্তু সিঙ্গেল হয়ে অনেক মজা করছি, অনেক হাঁটাহাঁটি করছি। আর এই যে পিচ্চিটা দেখছেন, মুহাম্মদ, এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের ছেলে। দুবাইতে ছিল, তো বাংলা ভালো করে বলতে পারে না, ইংলিশই সব বলে। আর আমার ছেলে রায়ান যদি দেখে মোহাম্মদ গ্রামে এসেছে, সে গ্রামে যায় না, তাহলে কান্নাকাটি শুরু করে দিবে। দেখেন কাঁঠাল পেকে একদম ফেটে আছে, একদম গাছ পাকা কাঁঠাল। আর এই গাছটা যে কত কাঁঠাল হয়েছে, এই ঘরটা কত সুন্দর, তাই না? আমার কাছে অনেক ভালো লাগে। আর এই দেখেন করমজা ধরছি, এগুলাকে করমজা বলে না, নাকি আমলখি, আমি না দুইটাকে এক করে ফেলি। যাই হোক, এই গাছটার মধ্যে অনেক ধরেছে, অনেক অনেক ফল এসেছে। আমি তো কয়েকটা খেয়েছি, কয়েকটা ছিঁড়েছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। গাছটা ভরা, ক্যামেরায় ততটা বোঝা না গেলেও মানে পাতা যত আছে এই ফলটা তত অনেক, কিন্তু খেতে মজা না, কষ লাগে। তো আমি কিন্তু ছিঁড়েছি। আমি গাছটা আপনাদেরকে দেখাই, এই দেখেন কত। আর এটা মনে হয় পাকা, আমি শুনলাম এটা পাকা, তো এটা আমি খেয়ে দেখবো কেমন। এই যে দেখেন, অনেক অনেক ধরেছে, অনেক ধরেছে, খুব সুন্দর লাগছিল। আর কালারটা এত সুন্দর। আর ছোট ছোট গাছে আম ধরেছে, সেগুলো আমি হাত দিয়ে ছিঁড়তে পারবো, সেগুলো আমি ধরেছি। এই দেখেন কত করমজা ধরেছি, সুন্দর না কালারটা? অনেক সুন্দর, খুবই সুন্দর। এই যে আমি ছিঁড়তেছি, দেখেন আমি কয়েকটা ছিঁড়েছি। আর এগুলো আমি আসলে খাওয়া যায় না, কেমন যেন কষ লাগে, কিন্তু আমি ছিঁড়েছি, অনেকগুলো ছিঁড়েছি, কিন্তু আসলে খাওয়া যায় না এগুলা। মনে হয় পাকলে খাওয়া যাবে কি না জানি না। আর এগুলোতে কি আচার দেওয়া যায় কি না আমার খালাতো বোন জিজ্ঞেস করছিল, আমি এটাও জানি না এগুলো দিয়ে কী করে। আর একটা গাছে এত আমরুচ হয়েছে, নিচে একদম আমরুচ পরে বিছিয়েছিল, তো আমি সেটার ভিডিও করেছি। এই দেখেন আমলকির অবস্থা, দেখেন কত, অনেক অনেক ধরেছে, অনেক। এই যে অনেক সুন্দর লাগছে, খুবই সুন্দর। আর এই যে দেখেন আমি আম ধরতে পারি, ছোট্ট একটা গাছের মধ্যে অনেক আম হয়েছে। এই আমগুলো অনেকটা হিমসাগরের মতো, অনেক আম হয়েছে। আর একটা জাপানি একটা আম গাছ আছে, সেই আমগুলা মনে হয় একটা আম 1 কেজি হবে। এই কাঁঠাল গাছটা অনেক বড়, দেখেন কত বড় একটা কাঁঠাল গাছ, অনেক বড়। আর অনেক কাঁঠাল ধরেছে, দেখেন অনেক বড় একটা গাছ। আমার না প্রকৃতির মাঝে থাকতে অনেক ভালো লাগে, মানে গাছপালা আমার কাছে যে কি বেশি ভালো লাগে,
গাছ দেখতে, গাছ লাগাতে, এগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা দেখেন, নারকেল গাছের ফাঁকা দিয়ে আকাশটা চুপি দিচ্ছে, অপূর্ব লাগছে তাই না? আমরা এই মাচার মধ্যে বসে এখন আম খাবো, আর আমগুলো যে কি মজা ছিল, অনেক মজা ছিল। আর এই যে নিচে পড়ে বিছিয়ে আছে, এগুলো হচ্ছে সব আমরুজ। আর এই যে দেখতে পাচ্ছেন আমরুজ গাছ, অনেক আমরুজ হয়েছে। আর এই আমটা 1 কেজি হবে একটা আম, এত বড়। আর এই যে আমরুজ গাছে আমরুজ বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর আমরুজ হয়েছে, কিন্তু পারা যায় না, কারণ হচ্ছে গাছটা একটু উঁচু ছিল, পারার কোনো কায়দা নেই। যাই হোক, এটা কিন্তু একটা ফলের বাগান, এখানে সব ফলের গাছ। আর ওটা হচ্ছে আমার খালাতো বোনের চাচাতো ভাই। এই যে দেখেন, অনেক বড় বড় আম। এই আমগুলো একটা আম 1 কেজি হবে, এত বড়। এটা নাকি একটা জাপানি জাত। এই আমগুলো অনেক বেশি মজা, আমরা কেটে খেয়েছিলাম, অনেক বেশি মজা। এই যে দেখেন, আরো অনেক আম পাড়া হচ্ছে, অনেকগুলো আম পাড়ছে। আমরা কিন্তু অনেক এনজয় করছিলাম এখানে, আমাদের অনেক ভালো লাগছিল। কিন্তু এত গরম, প্রচন্ড রোদ উঠেছে, প্রচুর গরম লাগছে, অনেক গরম পড়েছে। আমরা শুধু সবাই ঘামছিলাম, তারপরও অনেক বেশি ভালো লাগছে, অনেক এনজয় করেছি, বুঝতেই পারছেন কত ভালো লাগছিল এইখানটা। আর এই যে লাল গেঞ্জি পরা দেখলেন, এটা হচ্ছে আমার খালাতো ভাই, একমাত্র খালাতো ভাই। এই যে দেখেন ল্যাংরাম, এগুলো হচ্ছে ল্যাংরাম, খুব সুন্দর। তো আমরা কিছুটা আম কিন্তু ওখানে বসে খেয়ে, গাছের নিচে বসে আম খাওয়াটা অন্যরকম একটা ফিলিংস, তাই না? অনেক বেশি ভালো লাগে। আমার খালাতো বোন আর মামাতো বোন আম কুড়াচ্ছিল, আর আমি কিন্তু আম ধরছিলাম আর ভিডিও করছিলাম। আমার আসলে প্রকৃতির ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখছেন, এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ। দেখেন, এখানে বোঝা যাচ্ছে না ঢেঁড়স হচ্ছিল। আর দেখেন, এই ডালটার মধ্যে অনেকগুলো আম ঝুলছিল, আমার দেখতে না অনেক